আর আজকের ক্লাসটা যদি আমরা একটু স্কিপ করি তাহলে আজকের ক্লাসটা ছাড়া আর 2টা বা 3টা ক্লাসে আমরা আপনাদের এই পরিমাণগত রসায়নটা ইনশাল্লাহ শেষ করে দেব। আর সামনের যেই 2-3টা ক্লাস সেটা আমরা ফিজিক্যালি নিব, কারণ জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ এবং ওই সমতাকরণ রিলেটেড যে ম্যাথটা আছে পরীক্ষায় সিকিউর গগ হতে ওখান থেকে কোশ্চেন আসে। যাই হোক, জারণ সংখ্যা কি দেখেন, ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ফলে, আমি যদি সংজ্ঞাটা একটু মুখে বলি, আপনারা যখন ক্লাসটা করবেন একটু খাতায় সুন্দর করে নোট করে ফেলবেন। ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ফলে পরমাণুতে যে আধান সংখ্যা বা চার্জ সংখ্যার সৃষ্টি হয় তাকে জারণ সংখ্যা বলে। ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ফলে পরমাণুতে যে আধান সংখ্যা বা চার্জ সংখ্যার সৃষ্টি হয় তাকে জারণ সংখ্যা বলে। এখন আপনাদের পরীক্ষায় অনুধাবনে একটা কোশ্চেন প্রায়শই আসে, সেটা হচ্ছে জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে, জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য লিখো। তাহলে দেখেন, পরীক্ষায় জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য, এটা নর্মালি 2 মার্কসের জন্য আসে। আপনি মিনিমাম 2টা পার্থক্য লিখলে হবে। এখন কি কি লিখবেন দেখেন, আপনি সুন্দর করে ছকটা করবেন। প্রথম পয়েন্টেই আপনি জারণ সংখ্যা এবং যোজনীর সংজ্ঞাটা দিবেন। তো আমরা এখানে জারণ সংখ্যার সংজ্ঞা লিখব, যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার ফলে পরমাণুতে যে আধান সংখ্যা বা চার্জ সংখ্যার সৃষ্টি হয় তাকে জারণ সংখ্যা বলে। আর যোজনীর সংজ্ঞা আপনি যে 9-10 যে সংজ্ঞাটা পড়ছেন সেই সংজ্ঞাটাই, সেটা হচ্ছে কি, যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে সেই মৌলের কি বলে, যোজ্যতা বা যোজনী বলে। তাহলে প্রথম পয়েন্টে আপনি জারণ সংখ্যা এবং যোজনীর সংজ্ঞা দিলেন। তো যেহেতু 2 মার্কসে এটা আসে বা অনুধাবনে আসে, আপনাকে মিনিমাম 2টা পয়েন্ট লিখতে হবে। দ্বিতীয় পয়েন্টে আপনি কি লিখতে পারেন দেখেন, জারণ সংখ্যা এটা ধনাত্মক, ঋণাত্মক, এমনকি শূন্য হতে পারে। তাহলে জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, এমনকি শূন্য হতে পারে। আর যোজনীর ক্ষেত্রে লিখবেন যে যোজনী সর্বদা ধনাত্মক হয়। এরপরে যদি আরও পার্থক্য লিখতে চান, যেমন জারণ সংখ্যা এটা ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কি ভগ্নাংশ হয় না, যোজনী সর্বদা পূর্ণ সংখ্যা হয়। তাহলে দেখেন আমি 3টা পার্থক্য অলরেডি বলে ফেলছি, আপনি পরীক্ষায় যে কোনো 2টা পার্থক্য দিলে হবে। প্রথম পয়েন্টে সংজ্ঞা দিবেন, দ্বিতীয় পয়েন্টে আপনি বলতে পারেন যে জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, এমনকি শূন্য হতে পারে, যোজনী সর্বদা ধনাত্মক হয়। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, যোজনী ভগ্নাংশ হয় না, যোজনী কি হয়, পূর্ণ সংখ্যা হয়।